নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ক্যামেলিয়ার কুঞ্জ ছায়াতে স্বাগতম। আজকের বিষয় ওনাম। ওনাম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মালায়ালি জাতির মাঝে পালিত ধান কাটার একটি বার্ষিক উৎসব। এটি একটি কৃষিভিত্তিক উৎসব। কেরলে প্রচলিত মালায়ালম দিনপঞ্জি পঞ্চাঙ্গম অনুসারে চিঙ্গম মাসের 22তম নক্ষত্র তিরুবনমের দিনে ওনাম পালন করা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে যা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। জনশ্রুতি অনুসারে রাজা মহাবলীর স্মরণে এই উৎসবটি উদযাপিত হয় এবং বিশ্বাস করা হয় যে তার আত্মা ওনামের সময়ে কেরল ভ্রমণে আসে। এটি কেরল ও কেরলের বাইরে মালায়ালি জনগোষ্ঠীর অন্যতম বার্ষিক ও বৃহৎ ফসলি উৎসব এবং বিশু ও তিরুবাতিরের পাশাপাশি তিনটি প্রধান হিন্দু উৎসবের একটি। এটি বেশ উদ্যম আয়োজনের সাথেই পালন করা হয়। ওনামের আয়োজনগুলোর মধ্যে রয়েছে বল্লমকলি, যা নৌকা বাইচ, পুলিকল্লি, যা বাঘ নৃত্য, পুকলম নামক ফুলের আলপনা, ওনতপ্পন, যা পূজা, ওনমকলি, রশ্মি টানা, তম্বিতুলল, যা মেয়েদের নৃত্য, কুম্মাট্টিকলি, মুখোশ নৃত্য, ওনতল্লু, রণকলা বা মার্শাল আর্টস, ওনবিল্লু, বাদ্যযন্ত্র, কজচক্কুল, উদ্ভিদ উৎসর্গ, ওনপত্তন, বিশেষ পোশাক বা সাজ, অত্তচম্ময়ম, লোকনৃত্য ও গীত এবং অন্যান্য উদযাপন। এটি মালায়ালি জনগোষ্ঠীর নববর্ষের দিন। উত্তরাষাঢ়া বা ওনামের আগের দিনটি থেকে মোট 4 দিন কেরলের সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত। কেরলের রাজধানী তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রমের প্রায় 30টি স্থানে বৃহৎ পরিসরে ওনাম উদযাপিত হয়। এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল মালায়ালি প্রবাসীরাও উদযাপন করেন। এর উৎস হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত হলেও বিবৃতি আছে কালের পরিক্রমায় ওনাম কেরলের সকল সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক মহোৎসবে পরিণত হয়েছে। ওনাম ইতিহাস। উৎসবের প্রাচীন উৎস রয়েছে এবং এটি হিন্দু পুরাণের সাথেও জড়িত। সাহিত্য ও লিপিগত প্রমাণ থেকে জানা যায় যে কেরালা এবং দক্ষিণ ভারতের প্রতিবেশী অংশে ওনামের একটি দীর্ঘ ধর্মীয় প্রেক্ষাপট এবং ইতিহাস রয়েছে। উদযাপন হিসেবে ওনাম শব্দের প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় মাতুরাই কাঞ্চিতে, খ্রিস্টীয় 3য় শতাব্দীর একটি সঙ্গম যুগের তামিল কবিতা। এটি মাদুরাইতে মায়ন, যা বিষ্ণুকে উৎসর্গ করে ওনাম নামক একটি উৎসবের উল্লেখ করেছে। যখন মন্দির প্রাঙ্গণে খেলা এবং দ্বন্দ্ব অনুষ্ঠিত হতো, মন্দিরগুলিতে অর্পণ পাঠানো হতো, লোকেরা নতুন পোশাক পরত এবং ভোজ করত। 8ম শতাব্দীর আলভার রহস্যবাদী সাধক নম্মালভার উল্লেখ করেছেন যে তিনি 3 জগৎকে পরিমাপ করেছেন, যা মহাবলী ও বামনের কিংবদন্তির সমান্তরাল। পেরিয়াজার ওয়ারের 9তম শতাব্দীর পথিক ও প্যালেটগুলি ওনাম উদযাপন এবং বিষ্ণুর উদ্দেশ্যে নৈবেদ্য বর্ণনা করে, ভোজ এবং সম্প্রদায়ের অনুষ্ঠানেরও উল্লেখ করে। কোচির থিক্কাকারা মন্দিরে 11শ শতকের একটি শিলালিপি বামনকে উৎসর্গীকৃত, যেটি বিষ্ণুর একটি অবতার। 2 দিন আগে এবং থিরু ওনামের উপর ভোটারদের দ্বারা তৈরি করা অর্ঘ্যের একটি সিরিজ উল্লেখ করে। তিরুভালা মন্দিরে দ্বাদশ শতকের একটি শিলালিপি, যা বিষ্ণুকে উৎসর্গ করা কেরালার বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি, ওনামের উল্লেখ করে এবং বলে যে ওনাম উৎসবের উপহার হিসেবে মন্দিরে একটি দান করা হয়েছিল। জামোরিনের দরবারে সফররত দক্ষিণ ভারতীয় সংস্কৃত কবি উদনন্দ শাস্ত্রী শ্রাবণ মাসে একটি উৎসব সম্পর্কে লিখেছেন। অনুমান করা হয় যে এই শ্লোকটি ওনামের উৎসব সম্পর্কে, কারণ ওনাম বা তিরুভনম শব্দটি ভারতীয় জ্যোতির্বিদ্যায় উল্লেখিত শ্রাবণ নক্ষত্রের তামিল বা মালায়ালাম রূপ। চকুয়ান্তে পৃথুকাত
তয়শ্চাপনাদিন্ন উচ্চৈ শর্বনায়র পতিভীরনিশম লম্ভয়ন্তর্থ কামান ব্রহ্ময়ন্তে সকল পুরুষৈর্বল্ল ভম্ভ প্রদাতুম চিত্রম বস্ত্রম শ্রাবণকুতুকম বর্ততে কেরকেষু। ছেলেদের দল বারবার জোরে জোরে ধনুক টানছে এবং সমস্ত মহিলা তাদের স্বামীদের সম্পদ হিসেবে আনন্দ প্রদান করছে এবং সব পুরুষই তাদের নারীদের সুন্দর পোশাক উপহার দেওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবেই শ্রাবণ মাসের উৎসব হয় কেরালায়। ষোড়শ শতকের একটি ইউরোপীয় স্মৃতিকথা ওনামের বর্ণনা করে। এটি অন্যান্য জিনিসের মধ্যে উল্লেখ করে যে ওনাম সবসময় সেপ্টেম্বরে উদযাপিত হয়। মালয়ালি লোকেরা তাদের বাড়িগুলিকে ফুল দিয়ে সাজায় এবং দেবী লক্ষ্মীর সাথে এর শুভ সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করে। কুরুপের মতে ওনাম ঐতিহাসিকভাবে একটি হিন্দু মন্দির ভিত্তিক সম্প্রদায়ের উৎসব যা বহুদিন ধরে পালিত হয়। ওনামের তাৎপর্য। ওনাম কেরালার একটি প্রাচীন হিন্দু উৎসব যা ধান কাটা উদযাপন করে। উৎসবের তাৎপর্য ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন রকম রয়েছে, যার মধ্যে দুটি বেশি প্রচলিত: মহাবলী ও ভামানা। হিন্দু পুরাণ অনুসারে মহাবলী ছিলেন কশ্যপ নামক একজন ব্রাহ্মণ ঋষির প্রপৌত্র ও একজন দানবীয় স্বৈর শাসক হিরণ্যকশিপুরেরও প্রপৌত্র এবং বিষ্ণু ভক্ত প্রহ্লাদের নাতি। এই উৎসবটিকে হিন্দু ধর্মে হোলিকা খ্যাত প্রহ্লাদের পুরাণ কাহিনীর সাথে যুক্ত করে, যিনি হিরণ্যকশিপুরের পুত্র ছিলেন। প্রহ্লাদ অসুর পিতার কাছে জন্মগ্রহণ করেন, কিন্তু যার পিতা বিষ্ণুকে ঘৃণা করতেন এবং তার পিতার মানুষের প্রতি অত্যাচারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন। সেই সঙ্গে তিনি বিষ্ণুর উপাসনাও করেছিলেন। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে হত্যা করারও চেষ্টা করেন, কিন্তু বিষ্ণু তার নরসিংহ অবতারে তাকে নিহত করেন এবং প্রহ্লাদ রক্ষা পান। প্রহ্লাদের নাতি মহাবলী দেবতাদের পরাজিত করে তিন জগতের অধিকার নিয়ে ক্ষমতায় আসেন। বৈষ্ণব ধর্ম অনুসারে পরাজিত দেবতারা মহাবলীর সাথে তাদের যুদ্ধের সাহায্যের জন্য বিষ্ণুর কাছে এসেছিলেন, কিন্তু মহাবলীর বিরুদ্ধে সহিংসতায় দেবতাদের সাথে যোগ দিতে অস্বীকার করেছিলেন, কারণ মহাবলী একজন ভালো শাসক এবং তার নিজের ভক্ত ছিলেন। মহাবলী দেবতাদের উপর তার বিজয়ের পর ঘোষণা করেছিলেন যে তিনি একটি যজ্ঞ করবেন এবং যজ্ঞের সময় যে কোনো কারোর অনুরোধ গ্রহণ করবেন। বিষ্ণু বামন নামক একজন বামন সন্ন্যাসীর পঞ্চম অবতার গ্রহণ করেন এবং মহাবলীর কাছে আসেন। রাজা ছেলেটিকে যা কিছু দিতে পারতেন, সোনা, গরু, হাতি, গ্রাম, খাবার, তার যা ইচ্ছা তাই দিতেন, কিন্তু ছেলেটি বলেছিলেন যে একজনের একাধিক প্রয়োজনের সন্ধান করা উচিত নয় এবং তার যা দরকার তা হলো 3 মণ জমি। মহাবলী তাতেই রাজি হন। বামন একটি বিশাল আকারে বেড়ে ওঠেন এবং মহাবলীর সমস্ত কিছুকে মাত্র 2 গতিতে ঢেকে দিলেন। তৃতীয় গতির জন্য মহাবলী বিষ্ণুকে পা রাখার জন্য তার মাথার প্রস্তাব দিয়েছিলেন, এমন একটি কাজ যা বিষ্ণু মহাবলীর ভক্তির প্রমাণ হিসাবে গ্রহণ করেছিলেন। বিষ্ণু তাকে একটি বর দিয়েছিলেন, যার মাধ্যমে মহাবলী প্রতি বছর একবার তিনি পূর্বে শাসন করা ভূমি ও লোকেদের দেখতে যেতে পারবেন। এই পুনর্বিবেচনাটি ওনামের উৎসবকে চিহ্নিত করে। বিষ্ণুর সামনে তার প্রতিশ্রুতি পালনে পুণ্যময় নিয়ম এবং তার নম্রতার অনুসারক হিসেবে রেখেছেন। মহাবলীর থাকা শেষ দিনটি 9 প্রকার নিরামিষ অনাস্বাদ্যা ভোজ দিয়ে স্মরণ করা হয়। থিক্কাকারা নামটি এসেছে থিরুকালকারা থেকে,
যার অর্থ পবিত্র পায়ের স্থান। ঠিক্কাকারা মন্দিরের প্রধান দেবতা হলেন বামন। পাশের ছোট মন্দিরে দেবতা শিব। বামন মন্দির ভাদ্দাকুম দেবর নামে পরিচিত এবং শিব মন্দিরটি টেক্কুম দেবর নামে পরিচিত। ঠিক্কাকারা মন্দিরে বেশ কিছু সহায়ক দেবতা স্থাপন করা হয়েছে। ওনাম উৎসবটি রাজ্যের 1961 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী অভিজাত স্তরে বামন মন্দিরকে প্রধান মন্দির হিসেবে গৃহীত হলেও স্থানীয় মানুষ শিব মন্দিরটিকেই অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তারা বিশ্বাস করেন যে শিব ছিলেন মহাবলীর কুলদেবম এবং সেই সময়ে কোনো বামন মন্দির ছিল না। বর্তমানে যেখানে বামন মন্দির রয়েছে সেখানেই ছিল মহাবলীর প্রাসাদ। মহাবলীর পতনের পর তার প্রাসাদ ধ্বংস হয়ে যায় এবং পরে সাধক কপিলা সেই স্থানে বামন স্থাপন করেন। নন্দিতা কৃষ্ণের মতে এই কিংবদন্তির একটি সরল রূপ মহাবলী ছাড়া ঋগ্বেদ এবং বৈদিক ধর্মগ্রন্থ শতপথ ব্রাহ্মণে পাওয়া যায়, যেখানে বিষ্ণুর ক্ষমতা সহ একটি সৌর দেবতাকে বর্ণনা করা হয়েছে। এই গল্পটি সম্ভবত সময়ের সাথে বেড়েছে এবং আংশিক রূপক, যেখানে বালি হল বর্ষাকালে ধান কাটার অনুগ্রহের পরে ধন্যবাদ জ্ঞাপনের একটি রূপক এবং বিষ্ণু হল কেরালার সূর্য ও গ্রীষ্মের রূপক, যা ওনামের আগে হয়। রোশেন দালালের মতে কেরালার ওনামের কাছে মহাবলীর গল্প গুরুত্বপূর্ণ, তবে এই ধরনের মহাবলীর কিংবদন্তি উত্তরপ্রদেশের বালিয়া এবং বাওয়ান, গুজরাটের ভারুচ এবং মহারাষ্ট্রের মহাবালেশ্বরে উল্লেখযোগ্য। গল্পটি তাৎপর্যপূর্ণ নয় কারণ মহাবলীর শাসনের অবসান ঘটেছিল, তবে এটি ঘটনাগুলির চক্রাকারে হিন্দু বিশ্বাসের উপর জোর করে দেয় যে কোনো ব্যক্তি, কোনো শাসক এবং কিছুই চিরকাল স্থায়ী হয় না, কেবল গুণাবলী এবং আত্মবোঝা যা সমস্ত দুঃখকে জয় করে। পরশুরাম। ওনামের পেছনে একটি বিকল্প গল্প পরশুরামের সাথে সম্পর্কিত। বিষ্ণুর একজন অবতার যিনি হিন্দু ধর্মে পশ্চিমঘাট এবং কেরালা সৃষ্টি করেছিলেন। এই কিংবদন্তি অনুসারে বিষ্ণু ক্ষত্রিয় রাজাদের একে অপরের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করতে এবং অহংকারী হয়ে উঠতে দেখেছিলেন। তিনি রাজা কার্তবীর্য অর্জুনের যুগে যোদ্ধা ঋষি পরশুরামের অবতার ধারণ করেছিলেন। এই রাজা প্রজা, ঋষি ও দেবতাদের নিপীড়ন ও অত্যাচার করতেন। তার পিতা যমদগ্নিকে হত্যার পর পরশুরাম রাজা এবং যোদ্ধা শ্রেণীর বিরুদ্ধে প্রতিশোধ নেবার শপথ করেছিলেন। বিশ্বভ্রমণের সময় তাদের হত্যা করেছিলেন। যখন সমস্ত অত্যাচারী পরাজিত হয় তখন তিনি তার কুঠারটি সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। সমুদ্র যে অঞ্চলে কুঠার নামিয়েছিল সেখান থেকে পিছু হটে কেরালার ভূমি তৈরি হয়। ওনাম উৎসব এই কিংবদন্তি অনুসারে সেই দিনগুলিকে নতুন বছর হিসেবে চিহ্নিত করে এবং পরশুরামের কেরালার সৃষ্টি উদযাপন করে। পরশুরামের কিংবদন্তি এবং উপাসনা খ্রিস্টীয় 2য় শতাব্দীর গ্রন্থ এবং এপিগ্রাফে প্রমাণিত। ক্রিস্টিন ফ্রস্ট বলেন, ওনাম হলো একটি কেরালার জনপ্রিয় প্রধান হিন্দু উৎসব, কিন্তু এটি এমন একটি উৎসব যেটি অন্যান্য সম্প্রদায়ের দ্বারাও হিন্দুদের পাশাপাশি অনেক উৎসাহের সাথে উদযাপন করা হয়। ল্যাটিন ক্যাথলিক বিশপ সিলভেস্টার পণ্যমুথানের মতে উৎসবটি স্থানীয় আচার অনুষ্ঠানের সাথে ত্রিভান্দামের বিসিএস, যা বেসিক এক্লেক্সিয়াস সম্প্রদায় দ্বারাও পালিত হয়। সিলভেস্টার পণ্যমুথানের আরও মত যে এই ঐতিহ্যগুলি নীলাবিল্লাক্কুর আলোকসজ্জা দিয়ে শুরু হয় এবং এমন একটি আরতি করা হয় যার মধ্যে রয়েছে বাইবেলের উপর ফুল দোলানো। হিন্দুদের সাথে একত্রে ওনাম ভোজ খাওয়া, যা বিভিন্ন ধর্মের ভাই এবং বোনদের মিলন উৎসব হিসেবে যেন মনে হয়।
এই অনুশীলনের তাৎপর্য ত্রিবান্দামের বিসিএস দ্বারা হিন্দুদের সাথে একীকরণ, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি ঐতিহ্য ভাগাভাগি হিসেবে দেখা হয়। সেন্ট বার্থোলোমিওর পলিনাস 1748 থেকে 1806 তার আ ভয়েজ টু দ্য ইস্ট ইন্ডিজে ওনামকে বর্ণনা করেছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান। মালায়ালায় পালিত চতুর্থ গ্র্যান্ড ফেস্টিভ্যালকেই বলা হয় ওনাম এবং এটি সাধারণত সেপ্টেম্বর মাসের অমাবস্যার দিনে হয়ে থাকে। 10ই সেপ্টেম্বরের দিকে মালাবারে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সমস্ত প্রকৃতি যেন পুনরুত্থিত হয়, আবার গাছে গাছে ফুল ফল ফোটে। এক কথায় এই ঋতুটি একই রকম যাকে ইউরোপীয়রা বসন্ত বলে। তাই মনে হয় এই উৎসবটি ঈশ্বরের কাছে একটি সুখী ও ফলপ্রসূ বছর কামনা করার উদ্দেশ্যেই চালু করা হয়েছে। এটি 8 দিন ধরে চলতে থাকে এবং সেই সময়ে ভারতীয়রা তাদের বাড়িগুলিকে ফুল দিয়ে সাজায় এবং গোবর দিয়ে ডোবায়। তাছাড়াও আরও কিছু জিনিস পর্যবেক্ষণ করা হয়েছে, যেমন গরু ভারতীয়দের সেরেস বা ধনদেবী লক্ষ্মীকে উৎসর্গ করা একটি পবিত্র প্রাণী। এই উপলক্ষে তারা নতুন জামা কাপড় পরে তাদের সমস্ত পুরনো মাটির পাত্র সরিয়ে নতুন করে আবার তার জায়গায় সরবরাহ করে। পুরুষরা, বিশেষ করে যারা অল্প বয়সী, তারা নিজেদের দুটি দলে বিভক্ত করে এবং একে অপরের দিকে তীর নিক্ষেপ করে। এই তীরগুলি ভোঁতা কিন্তু অত্যধিক শক্তিশালী এবং এত জোরে নিঃসৃত হয় যে উভয় পক্ষের একটি উল্লেখযোগ্য সংখ্যক সাধারণভাবে আহত হয়। প্রাচীন গ্রিক এবং রোমানদের সেরিয়ালিয়া এবং জুভেনালিয়ার সাথে এই খেলাগুলির একটি দুর্দান্ত মিল রয়েছে। ওনাম এবং ইসলাম। ইসলামের বিভিন্ন অংশ মুসলমানদের দ্বারা ওনাম উদযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যাই হোক, কিছু মুসলমান ওনামকে যেভাবেই হোক পালন করে। এর উদযাপন এবং আচার অনুষ্ঠানকে একটি সাংস্কৃতিক অনুশীলন হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন প্রথা, রীতিনীতি ও আচার ব্যবস্থার অভ্যেস এবং উদযাপন। ওনাম চিঙ্গম মাসে পড়ে, যা মালায়ালাম ক্যালেন্ডার অনুসারে প্রথম মাস। মালায়ালাম নববর্ষ উদযাপনগুলি 10 দিনের মধ্যে বিস্তৃত এবং তিরুভনমের সাথে শেষ হয়। 10টি দিন ক্রমানুসারে অথম, চিথিরা, চোধি, বিশকাম, আনিঝাম, ত্রিকেটা, মুলম, পুরদাম, উত্থ্রাদাম এবং তিরুভনম নামে পরিচিত। প্রথম এবং শেষ দিনটি কেরালায় এবং অন্যত্র মালায়ালি সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অথম দিনটি কোচির থিক্কারা বামন মূর্তি মন্দিরে উৎসব শুরু হওয়ার সাথে সাথে চিহ্নিত করা হয়। এই বিষ্ণু মন্দিরটিকে ওনামের কেন্দ্রবিন্দু এবং মহাবলীর আবাস হিসেবে বিবেচনা করা হয়, যেখানে উৎসবের পতাকা উত্তোলন করা হয়। প্যারেড অনুষ্ঠিত হয় যা রঙিন হয় এবং ভাসমান এবং ছক সহ কেরালার সংস্কৃতির উপাদানগুলিকে চিত্রিত করে। অন্যান্য দিনগুলিতে নৌকা, ঘোড়দৌড়, সাংস্কৃতিক নানান অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, নাচের অনুষ্ঠান, মার্শাল আর্ট, ফুলের রঙ্গোলি, পুক্কালম, প্রার্থনা, কেনাকাটা, দাতব্য সময় বা খাবার দানের জন্য পরিবারের সাথে ভোজনের সময় কাটানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদযাপন এবং ক্রিয়াকলাপ করা হয়। নারী পুরুষের পরনে ঐতিহ্যবাহী পোশাক এবং কেরালা শাড়ি বা কাসাভু শাড়ি এই দিনে বিশেষভাবে পরা হয়। আচ্চামায়াম। রাজ্য জুড়ে ওনাম উদযাপন শুরু হয় কোচির কাছে থ্রিপ্পুনিথুরাতে একটি জমকালো শোভাযাত্রার মাধ্যমে, যার নাম আচ্চামায়াম, যাকে থ্রিপুনিতুরা আথাচামায়ামও বলা হয়।
কুচকাওয়াজ সজ্জিত হাতির মার্চিং, ড্রাম বিট এবং অন্যান্য সঙ্গীত, লোকশিল্পের ফর্ম, ভাসমান ও মুখোশ পরা রঙিন পোশাক পরিহিত মানুষের বৈশিষ্ট্যও রয়েছে তাতে। কেরালার ইতিহাসে কোচি রাজা তার প্রাসাদ থেকে থিক্কারা মন্দির পর্যন্ত সম্পূর্ণ আনুষ্ঠানিক পোশাকে একটি বিশাল সামরিক শোভাযাত্রার নেতৃত্ব দিতেন। তিনি জনগণের সাথে দেখা করতেন এবং শুভেচ্ছাও জানাতেন। সমসাময়িক সময়ে এটি একটি রাষ্ট্র সমর্থিত ঘটনা। প্যারেড ফ্লোটে ঐতিহ্যগতভাবে মহাভারত এবং রামায়ণের মতো মহাকাব্যের দৃশ্যও দেখানো হতো। উপরন্তু এতে কিছু ভাষা এবং থিম বাইবেল থেকে নিয়ে সেই সাথে বর্তমান থিমের সাথে মিলিত করা হয়, যার ফলে ঐক্য ও সম্প্রীতির হাইলাইট অন্তর্ভুক্ত। মিছিলের পথটি ঐতিহাসিকভাবে ত্রিপুনিথুরা থেকে এর্নাকুলাম জেলার থিক্কারার বামন মূর্তি মন্দির পর্যন্ত। মন্দিরটি তার বামন অবতারে বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরে পৌঁছানোর পর মিছিলকারীরা প্রার্থনা করে। পুক্কালাম বা ফুলের রঙ্গোলি। ফুলের রঙ্গোলি, যা ওনা পুক্কালাম বা আথা পুক্কালাম বা শুধু পুক্কলাম নামে পরিচিত, বিভিন্ন ধরনের ফুলের ফুল দিয়ে তৈরি করা হয়, যা মেঝেতে, বিশেষ করে প্রবেশদ্বার এবং মন্দিরে প্যাটার্ন ডিজাইন এবং সাজানোর জন্য ছোট ছোট টুকরো টুকরো করে তৈরি করা হয়। এটি এমনভাবে একটি ফুল মাদুরের মতো প্রাঙ্গণে এবং ল্যাম্পগুলির মতো মাঝখানে বা প্রান্তে সাজানো হয়। এটি ধর্মীয় শিল্পের একটি কাজ, সাধারণত মেয়েদের এবং মহিলাদের দলগত উদ্যোগ, যারা এটি একটি সূক্ষ্ম স্পর্শ এবং স্বর এবং মিশ্রণের একটি ব্যক্তিগত শৈল্পিক অনুভূতির সাথে সম্পন্ন করে। সম্পূর্ণ হলে এটি ক্ষুদ্র প্যান্ডেল, যা কিনা ছাতা দিয়ে হয়, ছোট ফেস্টুন সহ ঝোলানো হয়। পুক্কালাম রঙ্গোলির অনুরূপ, যা বিভিন্ন রঙের গুঁড়ো দিয়ে তৈরি হয় এবং এটি উত্তর ভারতে খুবই জনপ্রিয়। অথম দিনে শুরু করা হয় পুক্কালাম, যা পাড়ার ঐতিহ্যবাহী এক আচার। এই দিনে পুক্কালামকে বলা হয় আঠাপু এবং এটি আকারে অপেক্ষাকৃত ছোট। ওনাম উৎসবের প্রতিটি দিনের সাথে সাথে পুক্কালামের আকার ক্রমশ বাড়তে থাকে। আথামে শুধুমাত্র হলুদ ফুল ব্যবহার করে এবং যা শুধুমাত্র একটি বৃত্তাকার স্তরে তৈরি করে নকশাটিকে সহজ রাখা হয়। এই দিনে প্রতিটি বাড়ির প্রবেশপথে মহাবলী ও বামনের মূর্তি স্থাপন করা হয়। ঐতিহ্যগতভাবে অর্থাৎ পুক্কালামে কেরালার স্থানীয় ফুল এবং 10 পুষ্পম অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বর্তমানে সব ধরনের ফুল ব্যবহার করা হয়। মাটির ঢিবি, যা দেখতে কিছুটা বর্গাকার পিরামিডের মতো, যা মহাবলী এবং বামনের প্রতিনিধিত্ব করে, পুক্কালাম সহ বাড়ির সামনে গোবরে প্লাস্টার করা উঠোন স্থাপন করা হয় এবং ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়। সারা কেরালায় ওনামের দিনে পুক্কালাম প্রতিযোগিতা একটি সাধারণ দৃশ্য। সঙ্গীত ও নৃত্য। তিরুভাতিরা কুম্মতিকালী, পুল্লিকালী, থাম্বিথুলাল, ওনামকালী এবং অন্যান্য ঐতিহ্যবাহী নৃত্যের ধরন। তিরুভাতিরা কালী হল মহিলাদের নৃত্য, যা একটি প্রদীপের চারপাশে একটি বৃত্তে পরিবেশিত হয়। কুম্মতিকালী একটি রঙিন মুখোশ নৃত্য। ত্রিশূরে উৎসবের মধ্যে রয়েছে কুম্মতিকালী নৃত্যশিল্পীদের দ্বারা বেষ্টিত ক্যাপারেসন হাতিদের সমন্বয়ে একটি মিছিল। মুখোশধারী নৃত্যশিল্পীরা ঘরে ঘরে রঙিন কুম্মতিকালী পরিবেশন করে। ওনামকালী হল একটি নৃত্যের ধরন যেখানে খেলোয়াড়রা একটি খুঁটি বা গাছ বা বাতির চারপাশে
বৃত্তে নিজেদেরকে সাজিয়ে রাখে। তারপর রামায়ণ এবং অন্যান্য মহাকাব্য থেকে প্রাপ্ত নাচ এবং গান গায়। এই সময়ে কথাকলি নৃত্য সাধারণত পরিবেশিত হয়, যেখানে নৃত্যশিল্পীরা বিভিন্ন প্রাচীন ভারতীয় কিংবদন্তির চরিত্র অভিনয় করে। এটির জন্য একটি বিখ্যাত স্থান হল ভালুভানাদে, যা কথাকলি এবং চেরুথুরুথির বৃদ্ধির সাথে জড়িত, যেখানে কেরালা কালামণ্ডলম অবস্থিত। পুলিকালি বা বাঘ নৃত্য। ওনাম ঋতুতে পুলিকালি, যা কদুভাকালি নামেও পরিচিত, একটি সাধারণ দৃশ্য। এই নৃত্যটি উজ্জ্বল হলুদ, লাল এবং কালো রঙের বাঘের মতো আঁকা শিল্পীদের প্রদর্শন করে, যারা চেন্দা এবং থাকিলের মতো যন্ত্রের তালে নাচ করে। এই লোকশিল্পটি মূলত ত্রিশূরের সাংস্কৃতিক জেলায় পরিবেশিত হয় এবং হাজার হাজার লোক এই শিল্পের অংশ হতে শহরে আসে। ওনাম ঋতুতে আচার উপাসনা নৃত্য থেইয়াম পরিবেশন করা হয়। এতে ওনাথর অভিনয় করেছেন মহাবলী। এই বৈচিত্র্যের মধ্যে রয়েছে ওনেশ্বরণ এবং ওনাপোটানের মতো চরিত্র। থ্রিক্কাকারা মন্দিরে উৎসবের প্রতিটি দিনে কথাকলি, তিরুভাতিরা, চাক্করকুথু, ওটাম থুল্লাল, পাটাকাম, ওনাম গান এবং পারকাশন ইনস্ট্রুমেন্ট সহ এক বা একাধিক ক্রিয়াকলাপ প্রদর্শন করা হয়। এখানে অন্যাসাদ্দা বিশাল আকারের এবং এখানে সব ধর্ম ও বিশ্বাসে 10,000-এরও বেশি লোক অংশগ্রহণ করে। উৎসবগুলির মধ্যে রয়েছে পুলিকালি, যা মুখোশযুক্ত চিতাবাঘের নাচ, এবং কাইকট্টি কালীর মতো ঐতিহ্যবাহী নৃত্য, যা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হয়। তিরুবন্তপুরম, কোচি এবং কোঝিকোড়ে আতশবাজি সহ ভারী আলোকসজ্জার সাথে এই দিনে সরকারি উদযাপন শুরু হয়। কেরালার বেশিরভাগ শহর রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক রাজধানী তিরুবন্তপুরম, কোচি এবং ত্রিশূর আলোকসজ্জা ও আতশবাজির চমৎকার প্রদর্শনে আলোকিত হয়। জমকালো ওনাম সাদা ভোজ প্রস্তুত করা হয়। থ্রিক্কাকারা মন্দিরেও একটি মেগা ভোজ পরিচালিত হয়, যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং 20,000-এরও বেশি লোক এতে অংশ নেয়। ভাল্লামকালি বা নৌকোদৌড়। ভালমকালি, যা সাপের মতো নৌকার দৌড়, হলো আরেকটি ঘটনা যা ওনামের সমার্থক। সুপরিচিত ঘোড়দৌড়ের মতো রয়েছে আরানমুলা উথরাত্তাদি বোট রেস এবং নেহেরু ট্রফি বোট রেস। অসংখ্য অরসম্যান সারি সারি বিশাল সাপের আকৃতির নৌকা। দূর দূরান্ত থেকে নারী পুরুষরা জলের মধ্যে দিয়ে সাপের নৌকার প্রতিযোগিতা দেখতে ও উল্লাস করতে আসেন। এই ঘটনাটি বিশেষভাবে পাম্পা নদীতে প্রদর্শিত হয়, যা পবিত্র এবং কেরালার গঙ্গা নদীর সমতুল্য বলে বিবেচিত হয়। ঐতিহ্যবাহী স্নেক বোট রেসের প্রতি শ্রদ্ধাস্বরূপ সিঙ্গাপুরে মালায়ালি প্রবাসীরা প্রতি বছর জুরং হ্রদে ওনামের সময় অনুরূপ একটি সাপ নৌকা প্রতিযোগিতার আয়োজন করে। ওনাম সাদ্যা। ওনাম সাদ্যা মানে ভোজ, ওনামের আরেকটি অপরিহার্য অংশ এবং প্রায় কেরালার প্রতিটি শহরেই এটি হয়ে থাকে। ওনাম সাদ্যা ঋতুর চেতনাকে প্রতিফলিত করে এবং ঐতিহ্যগতভাবে মৌসুমী শাকসবজি যেমন ইয়াম, শসা, করলা ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। ভোজটি কলা পাতায় পরিবেশন করা হয় এবং এতে 9 প্রকার রয়েছে, তবে এতে 2 ডজনেরও বেশি খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে, যার মধ্যে রয়েছে চিপস, শর্করা ভেরাত্তি যা গুড় দিয়ে প্রতিলিপ্ত কলার ভাজা টুকরো, পাপ্পাদাম এবং বিভিন্ন সবজি, এবং স্যুপ যেমন ইঞ্জি পুলি, যাকে পুলি ইঞ্জি বলেও বলা হয়, থোরান, মেজুক্কু পুরোত্তি, কালান, ওলান, আভিয়াল, সাম্বার, ডাল এবং অল্প পরিমাণ ঘি।
এরিসেরি, মোলোশ্যাম, রসম, পুলিসেরি যা কিনা ভেলুতাকারি নামেও পরিচিত, এবং কিচাডি সহ নানান রকমের পাচাদি যা কিনা এক রকমের মিষ্টি স্বরূপ। মরু, মাটার মিল্ক বা দই জাতীয় জিনিস, মিষ্টি এবং টক উভয় রকমের আচার এবং নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করা হয়। ভোজের সমাপ্তি হয় পায়সাম নামক একরকম মিষ্টি জাতীয় খাবার দিয়ে, যা কিনা সোজা এবং পাকা ছোট কলার সাথে মিশিয়ে খাওয়া হয়। তরকারিগুলিতে ভাতের সাথে পরিবেশন করা হয় সাধারণত কেরালায় পছন্দের কেরালা মাট্টা পাবোল চাল দিয়ে। হোটেল এবং মন্দিরগুলিতে তরকারি এবং খাবারের সংখ্যা 30 পর্যন্ত যেতে পারে। কেরালার ওনাম উদযাপনের সংস্কৃতিতে ভোজের গুরুত্ব ভীষণ। বিখ্যাত মালায়ালাম প্রবাদ কানাম ভিট্টুম ওনাম উন্না নামে ধরা আছে, যার অর্থ একজন অবশ্যই ওনামে দুপুরের খাবার খেতে হবে এবং প্রয়োজনে নিজের সম্পত্তি বিক্রি করে। ট্রাবঙ্কর শৈলীর ওন্নানসাদ্দা সবচেয়ে সুশৃঙ্খল এবং ঐতিহ্য আবদ্ধ হিসাবে খ্যাত। প্রারম্ভিক কুলামের কুরিচিয়ান উপজাতি ওনামকে নতুন শস্য খাবার উৎসব হিসেবে উদযাপন করে। ওনামের ঠিক আগে তারা একটি সম্প্রদায়ের শিকারে যায় এবং শিকারে পাওয়া সমস্ত কিছু অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয় এবং পারিবারিক ভোজে খাওয়ানো হয়। উত্তরাদম এবং তিরুভোনামে ভোজ অনুষ্ঠিত হয়, তাদের ভোজে মাছ মাংসও থাকে। ওনাম পরবর্তী উদযাপন। সাধারণত ওনাম উদযাপনের সবচেয়ে বড় অংশ তিরুভোনামের মাধ্যমে শেষ হয়। যাই হোক, তিরুভোনামের পরের দুদিন তৃতীয় ও চতুর্থ ওনাম হিসাবেও পালিত হয়। তৃতীয় ওনাম, যাকে আভিত্তম বলা হয়, রাজা মহাবলীর স্বর্গে ফিরে আসার প্রস্তুতিকে চিহ্নিত করে। দিনের প্রধান আচার হল ওন্নাথাপ্পাম মূর্তিটিকে নিয়ে যাওয়া, যা গত 10 দিনে প্রতিটি পুক্কুলামের মাঝখানে স্থাপন করা হয়েছিল এবং এটিকে নিকটবর্তী নদী বা সমুদ্রে নিমজ্জিত করা হয়। এই আচারের পরে পুক্কালাম পরিষ্কার এবং সরানো হয়ে থাকে। ওনামের অন্যান্য রীতিসমূহ। লোকে ওনাম উপলক্ষে নতুন জামা কাপড় ক্রয় করে, যার নাম ওনাকোত্তি। ওনামের সময় কেরালাইট হিন্দুরা তাদের বাড়িতে থ্রিক্কাকারা আপ্পন বা ওনাথাপ্পাম, যা বামনের আকারে বিষ্ণু মূর্তি স্থাপন করে। ঠিক যেমন হিন্দুরা গণেশ চতুর্থীর উৎসবে ভগবান গণেশের প্রতিকৃতি বা মূর্তি স্থাপন করেন। এই উদযাপনের সময় কেরালার হিন্দু মন্দিরে অনেক প্রদীপ জ্বালানো হয়। একটি পালমিরা গাছ মন্দিরের সামনে স্থাপন করা হয় এবং একটি কাঠের বালা স্ট্রেট দ্বারা বেষ্টিত এবং শুকনো পালমিরা পাতা দিয়ে আবৃত করা হয়। এটি একটি মশাল দিয়ে জ্বালানো হয় এবং পুড়িয়ে ছাই করা হয়, যাতে বোঝানো হয় যে রাজা মহাবলী একটি বলি হিসাবে পাতলাতে গিয়েছেন। দোল ওনামের আরেকটি অবিচ্ছেদ্য অঙ্গ, বিশেষ করে গ্রামাঞ্চলে। যুবক যুবতী তাদের সেরা সাজে সজ্জিত ওন্নাপাট্ট বা ওনাম গান গায় এবং উঁচু ডাল থেকে ঝুলে থাকা দোলনায় একে অপরকে দোলা দেয়। ওনাম ঋতু প্রায়শই সৃজনশীলতার সাথে যুক্ত হয়, কারণ তাঁতি ও কুমোররা মৌসুমে তাদের পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে অতিরিক্ত উৎপাদনের জন্য যায়। বিশেষ করে উত্তর কেরালা অঞ্চলে কান্নুর এবং কাসারগোড হ্যান্ডলুম মেলা আজকাল ওনাম উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। কেরালার কিছু অংশে তিরুভোনামের সময় এবং পরবর্তী সময়ে লোকেরা বিভিন্ন খেলা এবং নৃত্যে লিপ্ত হয়। এগুলো ওনাকাল্লিকাল নামে পরিচিত। এর মধ্যে রয়েছে বিশেষ মাসে ষাঁড়ের দৌড়, উড়িয়াদি, খাবার প্রতিযোগিতা, পুক্কালম প্রতিযোগিতা ইত্যাদি। ট্রাবঙ্করের কুরভানরা
তাদের পূর্বপুরুষদের আত্মাকে ধন্যবাদ জানাতে ওনামকে একটি দিন হিসেবে ব্যবহার করে। উত্তরাদম দিনে তারা আত্মাদের জন্য মদ, চালের কেক, চ্যাপ্টা এবং শুকনো ভাত, ধূপ, কর্পূর ইত্যাদি প্রদান করে। আচারটি আত্মাদের নৈবেদ্যগুলিতে সন্তুষ্ট হওয়ার অনুরোধের সাথে এবং আশ্বাস দিয়ে শেষ হয় যে পরবর্তী প্রচেষ্টা আরো ভালো হবে। তারপর মুনিমদের রক্ষা করার জন্য এবং তাদের এলাকা থেকে অশুভ আত্মাদের তাড়ানোর জন্য একটি আবেদন করা হয়। এই আচার স্থানীয়ভাবে কালায়াম ভাইকল নামে পরিচিত। এই ধরনের একটি অনুরূপ নৈবেদ্য করা হয় মাকারাম ফসলের সময়, যা উছাড়া নামে পরিচিত। ভারতের বাইরেও ওনাম। বিশ্বব্যাপী মালয়ালি প্রবাসীরাও ওনাম উদযাপন করে। ওমান, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব এমিরেটস, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সে উল্লেখযোগ্যভাবে প্যারিসে উদযাপনগুলি করা হয়। তবে আজ এই পর্যন্তই থাক। আবার আসবো অন্য কোনো বিষয়ের তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে।